তো প্রিয় দর্শক, আজকে নিয়ে যাব আপনাদের আমাদের ত্রিপুরার তথা ভারতের সোনার মেয়ে অস্মিতাদের গ্রামে। আপনারা শুনতে পেয়েছেন যে কমনওয়েলথ গেমসে 2026-এ 48 কেজি জুডোতে স্বর্ণপদক পেয়েছে আমাদের ত্রিপুরার বিলোনিয়ার মেয়ে অস্মিতা দে। সে অস্মিতাদের গ্রামে নিয়ে যাব আপনাদের। সোনাইছড়ি দক্ষিণ ত্রিপুরার একটি গ্রাম দেখাবো আপনাদের অস্মিতার ছোটোবেলার জীবন কোথায় কেটেছিল। তো সবাই সঙ্গে থাকুন। তো চলুন নিয়ে যাই সেই গ্রামটাতে, যেখানে একদিন জন্ম হয়েছিল ভারতের সোনার মেয়ে অস্মিতা দে। আমি এখন এসে পৌঁছেছি ঝরঝরি। জাতীয় সড়কটা এদিকে টার্ন করে বিলোনিয়া থেকে এই ঝরঝরিতে জোলাইবাড়ির উদ্দেশ্যে গিয়েছে, আর সোজা হলো ঋষ্যমুখ। এই দিকটাতেই সেই সোনাইছড়ি গ্রাম, আর এই জায়গাটার নাম হলো ঝরঝরি। তো যেতে যেতে আমাদের ত্রিপুরার কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। দর্শক, সামনে রয়েছে সোনাইছড়ি বাজার, গ্রামীণ বাজার। আমার লেফট সাইডে দক্ষিণ সোনাইছড়ি স্কুল, যেখানেই সে অস্মিতা দের বাড়ি। আমার লেফট সাইডে যে বিল্ডিংটা দেখছেন, লেখা রয়েছে দক্ষিণ সোনাইছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই যে দেখতে পাচ্ছেন, দক্ষিণ সোনাইছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্থাপিত 1986, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। তো এই গ্রামেই সে অস্মিতা দের বাড়ি, থাকতো একটা সময় এখানে। চলুন অনেকের সঙ্গে কথা বলবো এখানে যারা আছে। তো আমি যে স্কুলটা দেখিয়েছি, তা স্কুলটার অপর পাশেই দক্ষিণ সোনাইছড়ি স্কুলের খেলার মাঠ রয়েছে। এখানে ছোট একটা গ্যালারিও রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সোনাইছড়ি এলাকার অনেক মেয়েরা কিন্তু স্কুলের স্টুডেন্ট, তারা ফুটবল খেলতে এসছে। ওদের সঙ্গে একটু কথা বলিনি। শুনেছো তোমরা? শুনেছি। কিভাবে শুনলে বলো তো? মোবাইলে, ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখছি। মানে আজকে কয়েকদিন শুধু অস্মিতার কথা বলছে। প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই পোস্ট করছে। কি পেয়েছে অস্মিতা? গোল্ড মেডেল। গোল্ড মেডেল। কি বিষয়ে? জুডো খেলা। তো তোমরা কি খেলো এখানে? আমরা ফুটবলও খেলে, কমফু প্র্যাকটিস করে। তো তোমাদের স্বপ্ন আছে যে অনেক বড় হবে একটা সময় খেলাধুলা? নাম কি তোমার? কোয়েল মক তোমার? লক্ষ্মীরান ত্রিপুরা। তো চলুন অস্মিতার যে গ্রাম, সে গ্রামীণ মার্কেটটা একটু দেখায়, গ্রামীণ বাজার। অর্থাৎ কতটা প্রত্যন্ত এলাকা থেকে উঠে নিজের উদ্যোগে এবং মা বাবার সহযোগিতায়, সবার সহযোগিতায় বিশ্বমঞ্চে অস্মিতা ওর প্রতিভা দেখিয়েছে। এটা হলো অস্মিতার সে দক্ষিণ সোনাইছড়ির গ্রামীণ বাজার। সে দৃশ্য দেখছেন। এই যে অস্মিতা যে স্বর্ণপদক পাইছে, এখানেরই বাড়ি আছিল ও সামনে রাস্তা দিয়া অর্জুন। তো আমি ঠিক এখন দক্ষিণ সোনাইছড়ি মার্কেটে আছি। দর্শক দেখছেন, এখানে স্থানীয় বাসিন্দারা আছেন। জাস্ট ওনাদের সঙ্গে জানেন অস্মিতা সম্বন্ধে শুনছেন কিছু? অস্মিতা দে সম্বন্ধে কি শুনছেন এই কয়েকদিনে? তো শুনছি গোল্ড মেডেল পাইছে। এখনো তাদের বাড়িটা কি গ্রামে আছে? পুরনো বাড়ি থাকে না এখানে? এক গ্রামবাসী হিসাবে কেমন অনুভূতি যে অস্মিতার এত বড় একটা সাফল্য অর্জন? সবাই খুশি হয়েছে, খুব খুশি হয়েছে সবাই। যে স্কুলটাতে অস্মিতা পড়াশোনা করেছে প্রথমে ছোটোবেলায়, সেই স্কুলটাও দেখাবো আপনাদের। আমি এখন জাতীয় সড়ক থেকে
পার হয়ে এদিকে যাচ্ছি। এই যে নর্থ সোনাইছড়ি বিলোনিয়া জুলাইবাড়ি। কিতা করেন দুই বন্ধু নেই, দুইজন ফ্রেন্ড? কত বছর বয়স হবে আপনাদের? 81-82। আপনার? 90 মানে 88। জন্ম কোনখানে আপনাদের? মানে পাকিস্তান? পাকিস্তান তখন পাকিস্তান কোন জায়গা, কোন ডিস্ট্রিক্ট হতে পারে? নোয়াখালী জেলার ফেনীর দক্ষিণে। আপনারও কোন কোন ইয়ারে আইছেন? 62-তে। কে? আচ্ছা, কোন জাহাজে আছিলেন? আচ্ছা আচ্ছা। তো দেখছেন দর্শক যে দুই বন্ধু বিকালবেলায় বসে এখানে সময় কাটাচ্ছেন, সুখ দুঃখের কথা হচ্ছে নাকি? বাড়ি এখানে? এমনি ভালো আছেন তো? আচ্ছা, আমরা অসুস্থ। আচ্ছা, ও দাগ আছে তো। আচ্ছা, আপনাদের গ্রামের একটা মেয়ে নাম শুনছেন? গ্রামের একটা মেয়ে যে স্বর্ণপদক পাইছে। স্বর্ণপদক পাইছে কে? নাম অর্জুন মুন্দার না দে দে শুনছেন? আচ্ছা, বাবা তো মারা গেছে। অস্মিতা দে, মেয়েটার নাম অস্মিতা দে। কমনওয়েলথ গেমে জুডোতে স্বর্ণপদক পাইছে। সারা ইন্ডিয়াতে আমাদের ত্রিপুরার নাম, এই দক্ষিণ সোনাইছড়ির নাম খুবই মানে গর্ব করছে আমাদের ত্রিপুরার। শুনছেন তাহলে? আচ্ছা, বাড়িটাই দিক দিয়ে নি। তো দর্শক একজনকে পেয়ে গেলাম, ওনার স্টুডেন্ট আছিল। আপনি কি টিউশন পড়াতেন ওকে, অস্মিতাকে? আগে ওর বড় বোনের বড় ভাইয়েরে। হ্যাঁ, সবাইকে পড়াতেন। আপনার নামটা যদি বলেন? বাদল দাস। বাদল দাস, কেমন অনুভূতি হচ্ছে যে আজকে এত বড় একটা জায়গা? অনেক খুশি এটা নিয়ে, মানে এটা মানে নিজেরও বুঝাইতে পারতেছি না যে হ্যাঁ হেরিটি অন্তত ইয়ে কইরা হ্যাঁ যে অতটুকু উন্নতি। আপনি কোন ক্লাস অবধি পড়িয়েছেন তাকে? তাই আমার কাছে অ্যাকচুয়ালি প্রাইভেট হ্যাঁ নিজে নিছে না, হের বড় ভাই বড় বোন নিছিল। তো হের বড় ভাই বড় বোন নেওয়া চলাকালীন হ্যাঁ আমার কাছে আইয়া বইতো। এখানে আসে মাঝে মাঝে কোনো সময়? এখন তো তারা বিলোনিয়া থাকে। এখন তো বিলোনিয়া থাকে। হ্যাঁ, এখানে হেরে এখান থেকে যাওয়ার বিদ্যাপীঠ যাওয়ার পরে আর দেখা হচ্ছে না। এখান থেকে বিদ্যাপীঠ ভর্তি হয়েছে? হ্যাঁ, মধ্য সোনাইছড়ি থেকে বিদ্যাপীঠ স্কুল ভর্তি। মধ্য সোনাইছড়ি স্কুলের সামনে আছে না? হ্যাঁ, সামনে আছে, রেল ব্রিজটা ভালোই হয়। দেখ, সবাই খুব খুশি। অনেক খুশি। অস্মিতা যে স্কুলে পড়াশোনা করতো ছোটোবেলায়, ক্লাস 3-4 অবধি হয়তো বা, এরপর বিদ্যাপীঠ স্কুলে চলে গেছে। সেই স্কুলটাকে দেখাবো আপনাদের। আর একটু সামনে একদম ভিতরে প্রবেশ করলাম গ্রামের। এটা তো অস্মিতাদের গ্রাম নাকি? অস্মিতা কে? অস্মিতা নাম শুনছো অস্মিতার? মানে দেখছো অস্মিতাকে এই গ্রামে থাকতে? কোন স্কুলে পড়তো ছোটবেলা, একদম ছোট থাকতে? তুমিও স্কুলের স্টুডেন্ট ছিলে? একসঙ্গে স্কুলে গেছো ওর সঙ্গে? খেলাধুলা করছো একসঙ্গে? তোমাদের তো সিনিয়র হবে নিশ্চয়ই না? তো অস্মিতা স্বর্ণপদক পাইছে, কেমন অনুভূতি, কেমন ফিলিং হচ্ছে বলো তো? আনন্দ ফিলিং হচ্ছে এই গ্রামের দেশের গর্ব। আসেন মাসি, আসেন। বাজি ফুটেছে গ্রামের মানুষ। প্রধান আমরা সবাই তো খুব আনন্দিত, খুব খুশি। গ্রামের মেয়ে এত বড়। আমার মেয়ের ক্লাস কথা হয়, আমার মেয়ের সঙ্গে কথা হয়। দক্ষিণ সোনাইছড়ি না উত্তর সোনাইছড়ি? দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মানুষদের জাস্ট ওনাদের অনুভূতিটা একটু দেখছেন। এত গরিব ঘরে মেয়ে যে মানে এই জায়গাতে আগাইয়া যাইব আমরা কোনোদিন কল্পনা করছি না। তবে খুব ভালো হয়েছে। এটা টোটালি নিজের ইচ্ছা শক্তি, নিজের দম, মানে ইচ্ছা শক্তি ঠিক থাকলে সাকসেস অবশ্যই হওয়া যায়, তাই না? দক্ষিণ সোনাইছড়ি গ্রামের পরিবেশ দেখছেন। আমি এখন রেল ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, উপর দিয়ে রেল বিলোনিয়া
এবং আগরতলার উদ্দেশ্যে যায়। তো দেখছেন কত ভিতরে। এখানে একটা স্কুল আছে না? স্কুল কোনটা? এদিকে নেই? আচ্ছা, আর একটু ভিতরে। হ্যালো, দেখছেন যে কৃষকরা মাঠে ধান লাগাচ্ছেন, এখন ধান লাগানোর মরশুম। আর সেই পরিবেশটা গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। গ্রামীণ কয়েকটা দোকান দেখতে পাচ্ছেন। তো দর্শক, সামনেই যে দেখতে পাচ্ছেন মধ্য সোনাইছড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। চলুন একেবারে অস্মিতার ছোটবেলার স্কুলে নিয়ে আসলাম। সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, মধ্য সোনাইছড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, স্থাপিত 1976, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। এই স্কুলেই ছোটবেলায় পড়াশোনা করেছেন অস্মিতা দে, এই গ্রামের সোনার মেয়ে। সবাই খেলায় ব্যস্ত। আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের বিলোনিয়া মহকুমার সোনাইছড়ি, দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সব মানুষরা ওনাদের কাজে ব্যস্ত থাকেন সারাদিন। সেই ব্যস্ততার ফাঁকে আমি আরও একজনকে পেয়ে গেছি, যে ওনার কাছে ঠিক জানতে চাইবো যে অস্মিতাকে চিনেন কিনা। অস্মিতা আমরা শোনাইছিলি মাইয়া, আমরা স্কুলের মাইয়া, স্কুলে পড়াশোনা করতো। ওগুলো থেকে এনতে পড়ে তারপরে বিলোনিয়া বাবার সঙ্গে যাই এখান থেকে আগতলা জুরুতে স্বর্ণপদক পাইছেন। হ্যাঁ, তো গ্রামবাসী হিসাবে কেমন অনুভূতি? যথেষ্ট অনুভূতি। আমরা ভারতবাসী হিসেবে, ত্রিপুরাবাসী হিসেবে তো যথেষ্ট সহানুভূতি, এবং আর যাতে ভালো রেজাল্ট করে বা দেশের নাম উজ্জ্বল করে, যে আমরা চাই, সবাই চায়। মানে সোনাইছড়ির নামটা এখন সবার মুখোমুখি। হ্যাঁ, সোনাইছড়ি নাম পুরা বিশ্বে তো এখন সোনাইছড়ির নাম, ত্রিপুরার নাম, ভারতবর্ষের নাম সবার মুখ উজ্জ্বল করেছে না? অস্মিতাকে চেনো তুমি? আমার বাড়ির পাশে। তোমার একদম বাড়ির পাশে না? এখন তো বাড়িতে নাই ওরা না? না, এখন না, এখন তো বিলোনিয়া থাকে। বারান থেকে বিলোনিয়া করতো। পরে গেছে। অস্মিতা যে অনেক গর্বিত তার বাড়ির সঙ্গে। একই পাশাপাশি বাড়ি। আসে মাঝে মাঝে কখনো? আয়ো তার বাপে আচ্ছা, বাবা মারা গেছে তো কিছুদিন আগে, 5-6 মাস, 6-7 মাস হয়েছে। কম আসা হয় আর কি এখানে। আচ্ছা, তো শুনতে পেয়েছেন সবাই খুবই গর্বিত অস্মিতাকে নিয়ে, কারণ এমন একটা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মেয়ে এত বড় মানে সাফল্য অর্জন করলো সারা ইন্ডিয়ার জন্য, ভারতবর্ষকে গর্বিত করেছে। তো চলুন দর্শক, অস্মিতাদের গ্রামের বাড়িটা আপনাদের দেখিয়ে আনবো। চতুর্দিকের পরিবেশটা দেখছেন, শান্ত নিরিবিল সবুজে ঘেরা গ্রাম। ঠিক সামনে অস্মিতাদের বাড়ি, যদিও এই বাড়িতে এখন কেউ থাকেন না। তো ভাবছিলাম যে আপনাদের একবার অস্মিতাদের বাড়িতে নিয়ে যাব। আর সেই গ্রামের বাড়ির রাস্তাটা যদি দেখেন, জমির একটা আইল দিয়ে যেতে হবে। বর্ষা সিজনে খুবই খারাপ অবস্থা। আর ওই যে ওই বাড়িটা, ওনারা আমাকে নিয়ে যাচ্ছেন ওর বাড়িতে। চলুন, কোন বাড়ি থেকে উঠে এসে অস্মিতা ভারতের নাম সারা পৃথিবীতে উজ্জ্বল করেছে, সে বাড়িটা আপনাদের দেখাবো। এলো অস্মিতাদের পুকুর। দৃশ্য দেখে অবশ্যই অনুমান করা যায়, যদি প্রবল ইচ্ছা শক্তি আর উদ্যম থাকে তাহলে সফলতা অবশ্যই আসে। একাগ্রতার সহিত যদি কাজ করা যায়। আমি এখন অস্মিতার বাড়িতে আছি, গ্রামের বাড়িতে, দক্ষিণ সোনাইছড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন অস্মিতার বাবার সমাধি এখানে। তো কতদিন আগে? প্রায় 6-7 মাস আগে। তো অস্মিতার বাবা মারা গেছে, যেটা অস্মিতাও বলেছিল ওর সাক্ষাৎকারে, যে ওর বাবা মারা যাওয়ার পর একটু হতাশ হয়ে গিয়েছিল। ওর বাবা ওকে খুব সাপোর্ট করতো। ওনার বাবা আজকে এখানে শায়িত আছেন। অস্মিতার বাবা নিশ্চয়ই ওনার সন্তানের সফলতা শুনে স্বর্গে থেকে হলো অস্মিতাকে আশীর্বাদ করছে আরও যেন এগিয়ে যেতে পারে। আর অস্মিতার গ্রামবাসীরা তো খুবই খুশি, তাই না? বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল অস্মিতাকে। আশা করছি ভবিষ্যতে আরও বড় পদক, আরও সাফল্য অর্জন করবে, আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, সে সঙ্গে দক্ষিণ ত্রিপুরা জেলার নাম উজ্জ্বল করবে, আমাদের বিলোনিয়ার নাম উজ্জ্বল করবে, সঙ্গে দক্ষিণ সোনাইছড়ির নামও।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।